কতক্ষণ ধরে দরজা থাপড়াইতেছি। আসসালামু আলাইকুম মা। ওয়ালাইকুম আসসালাম। থাক থাক, আল্লাহ বাঁচাই রাখো। বাড়ি ঘর তো হাজাইছো ভালোই, সব কি আমার ফুতের টেহাই না রে? রুমান, দেখো কে এসেছে। মা, তুমি আসছো? কি তার ফুত? অভূত, কতদিন পরে দেখছি। অভূত, তোর যে চোখ মুখ গাতাত গেছে গা, তুই ঠিক মতো খাওন দাওন খাস না, ঘুমাস না, কামের প্রেশার বেশি। আরে আমার ফুটটা রে, মা আপনি ফ্রেশ হন তারপর নাস্তা করুন। আমার ফুতের বাড়িতে আমি আইছি, অন আমার খাওন লাগতো না, ফ্রেশ হন লাগতো না, তোমার খাওন থাকলে তুমি খাও। ঠিক আছে, আপনারা থাকেন তাহলে আমি আসি। ও মায়া, তুমি যাইবা কোনো? তোমার হরি আইছে, হরির ফেলে তুমি যাইবা কোনো? মা আমার অফিস আছে তো আমার লেট হয়ে যাচ্ছে। ও, তুমি তাহলে চারি করো। আচ্ছা মা আসলে আসছো যেহেতু আগে একটু ফ্রেশ ট্রেশ হও, তারপর কথা বললো। আচ্ছা ও, তাহলে তুমি অফিসও কতক্ষণ পরে যাও, আগে হরিরে নাস্তা পানি খাওয়াইয়া তারপরে দে যাও না রে ফো। আসো আসো মা, তুমি আসো, তুমি আগে ফ্রেশ ট্রেশ হও। এই মায়ের ব্যাগটা দিয়ে যাও তো। ইতা কিতা রানছো? হ্যাঁ, ইতান কিতা আলু ভাজি? কদ্দুর আলু ভাজিও ঠিক মতো করতে জানছো না। হুম, আলু তো হলদি মরিচ দিয়ে বইরে তুইছো, হ্যাঁ, হলদির গন্ধ। মা আমি তো আসলে রান্না করতে পারি না, আর তারাও থাকে তাই। ও, সামান্য আলু ভাজি এইটাও ঠিক মতো করতে পারছো না। এই যে দেখো আলু হিজছে না, শক্ত। আমার কাছে তো মজাই লাগছে, ভালো হয়েছে। আচ্ছা ঠিক আছে মা, তুমি হয়তো এভাবে খাইতে পারতেছো না, তুমি যেভাবে খাও ও একদিন তোমাকে ওইভাবে আলু ভাজি করে দিবে। এই মা যেভাবে খায় ওইভাবে একদিন মার আলু ভাজি করে দিবে, ঠিক আছে? লাগতো না। উমা, উমা, ডিমটাও তো ফুজ হইছে না, ডিমের কুসুমটা কাঁচা গন্ধ। মা ডিম পোস্ত এমনই হয়, কুসুমটা তো এরকম একটু আধার কাছেই থাকে, খাও না। তুই আমার হিগাস? হ্যাঁ, আমি তোর কাছে হিকতাম আইছি না, ভালো লাগলো না। তোর বাসার জীবনের প্রথম খাইতাম বইছি, ইতা কিতা রাঞ্চ? হ্যাঁ, ইতা খাওন যায়, মুহ দেওন যায়? মা আসলে রোমান বলছিল আপনি নাকি অনেক ভালো রান্না করেন, আমি তো রান্না পারি না, আপনি আমাকে শিখিয়ে দিয়েন। ও মায়া, কয় কিতা? আমি বলে ফাঁক ঘুরে যাইয়াম, চুলার পারে যাইয়াম, আমার প্রেশার বেশি না রে ফুত। শুনো, রান্ধন বারণ হইল মনোযোগের বিষয়। তোমার তো রান্ধন বারণে মনোযোগ নাই, তোমার মন পড়ে থাকে অফিসও, তুমি রানবা কেমবায়? ইতা কিতা খায়াম, সাতার মাথা খায়াম না, মা একটু কষ্ট করে খাও না। খাইতাম না। মা এটা একটু 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 দিন। আচ্ছা দেখি, তা কিতা সাতার মাথার খাও? এর লিগে তো আমার ফুটটা এরম হুগাই গেছে গা। হোটেলে খাওনি বেশি খাস না, বুঝছি। আমি বের করি, হ্যাঁ? এসে গেল পরে যাবে। হোয়াট ইজ দিস? হোয়াটসঅ্যাপ। হোয়াট ইজ দিস? এরকম একটা ইম্পর্টেন্ট ফাইলে আপনি কিভাবে এরকম গাছাড়া কাজ করতে পারেন সেটা আমার মাথায় ঢোকে না। আই এম সরি স্যার। সরি সরি বলে সব হয়ে যাবে? আজকে আপনার এই রেসপন্সিবিলিটির জন্য যদি আগামীকালে মিটিংটা ক্যান্সেল হয়, কোম্পানিকে আমি কি জবাব দেব? আমার চাকরিটা থাকবে মিস আনিকা? আই এম সো সরি। আবার sorry। দেখুন মিস আনিকা, আপনি দেখতে শুনতে অনেক সুন্দর, আমার মনে হয় এই চাকরিটা আপনি ডিজার্ভ করেন। আপনার সিনেমা নাটকে অভিনয় করা উচিত ছিল। বাট লিসেন, এই জায়গাটা কোনো সিনেমা নাটকের সেট না, দিস ইজ ব্লাডি অফিস। আই এম সো সরি স্যার। স্যার এখনো কি করবে যদি বলতেন? আপনাকে কি ওনার হয়ে ওকালতি করতে বলেছে? আপনি আপনার কাজটা করুন প্লিজ, বসুন। এই ফাইলটা রিচেক করুন, সমস্ত হিসাব নতুন করে করুন এবং নতুন করে একটা ফাইল রেডি করে আমার ডেস্ককে দিয়ে যাবেন, আন্ডারস্ট্যান্ড? কিন্তু স্যার 4 দিনের দেখা ফাইল এটা, আমি যদি এখনো দেখতে বসি স্যার অনেক রাত হয়ে যাবে। ও, অনেক রাত হয়ে গেছে তাই পারবেন না, তাই তো?
ভেরি গুড। দেখুন মিস আনিকা, আপনি যদি এখন কাজটা শেষ না করেন তাহলে আপনাকে চাকরি থেকে ছাঁটাই করার জন্য যা যা করা লাগে আমি সব কিছু করব। এখন চয়েসটা আপনার, আপনি আপনার কাজটা করবেন নাকি আমাকে আমার কাজটা করতে হবে। আই এম সরি, আমি করছি। আর আপনি একটু সাজগোজ কম করেন। বুঝলাম না বস সবসময় তোর সাথে এমন করে কেন? নো আইডিয়া। এই বাড়িটা কেমন দেখতে সরা হবে? তোর হাজবেন্ডকে কিছু বলে না? আরে আমার হাবি তো আমাকে নিতে আসবে, তুই একটা কাজ কর না, তোর হাবিকে কল করে বলে দে তোর লেট হবে যেন এসে তোকে নিয়ে যায়। তোমার হাজবেন্ড ব্যস্ত রে। আচ্ছা, তোর হাবি তোকে সন্দেহ টন্দেহ করে না তো? সন্দেহ করে না। দেরি হলো যে? অফিসে কাজ ছিল। এত রাত পর্যন্ত অফিসে কাজ থাকে? কি কাজ ছিল? কি কাজ ছিল সেটা কালকে অফিসে গিয়ে জেনে এসো। হ এটা তো জানবো, কিন্তু আমি যে একটা মানুষ তোমার হরি বাসা তাইছি, এইটা তোমার মনে রাখুন লাগবো না? মা সরি, আসলে অফিস থেকে ছাড়ছিল না। হ ছাড়তই না তোমারে, তোমার আঙ্গায় ধরে লাগছে। আচ্ছা ওই রুটিটি বহুত কষ্টে বানাইছি, কোমরে বেদনা লইয়া অনসে কালাও, আমার ফুতে খিদায় মরে যেতেছে গা। আয়ো ফুত খাইবা। না জানি ফুত কতদিন এই ভাই না খাইয়া ঘুমাস। না না মা, খাওয়ার কষ্ট হয় নাই কখনো, খাবার তো থাকে বাসায়। বুঝতে লেছি, কিতা না কিতা তুমি খাও, আমার লোক আর অভিনয় করন লাগতো না। তোমার অভিনয় আমি বুঝি, তোমার চেহারা দিকে আমি বুঝতে লেছি। আয়ো ডিম ভাইজে দিও। ইটা খিদা সাতের মতো আন্দাজ দেয়া যায় কি রে? পয়সা খরচ করে আন্দাজ জায়গায় খাইতে মাইছি। হ্যাঁ মা আপনি সানগ্লাস পরা তো? উষ্টা খেয়ে ফেরতাম রয়েছিলাম তো। সানগ্লাস। মাছের কাটা কুড়া কেমনে বাচ্চা খাইয়াম? আম্মা সানগ্লাস। হ্যাঁ সানগ্লাস। ও আল্লাহ চাষ। এখান থেকে দেখতাম পারছি না, বসো। এমনি তো আলোই আছে। আসলে আমার রান্না তো আপনার ভালো লাগে না, আর বাসায় আপনার খেতে কষ্ট হচ্ছে, তাই ভাবলাম একটু নিরিবিলি কোথাও গিয়ে বসে খাই সবাই মিলে। তাই মা বলো কি খাবা? তুমি যা খাবা সেটাই অর্ডার দিব, বলো। কিতা খাইয়াম? তোরা না জানোস, তোরা যেটা পছন্দ সেইটাই খাইয়াম। এক্সকিউজ মি। এদিকে আয়, আয় পড়ো। দেখো এরা কিতা পছন্দ করে, বুঝ গেল। দেখো কি হবে। কি তো বই দেখকে নি কও, এই বই মুখস্থ করছো না? হ্যাঁ সিনেমা কিতা সারি করো মিয়া? হ্যাঁ পড়ালেখা ঠিক মতো করো। জি। আপনি একটা কাশ্মীর সালাদ দেন, একটা মিক্স চাউমিন দেন, 3টা স্যুপ দেন। দেখে দেখে বলে আর কি। দেখছিস কিতা চাকরি করে, বইটা মুখস্থ করছে না? মা, মা এটা রেস্টুরেন্ট, এখানে এত শাউট করে কথা বলা যাবে না মা। পয়সা দিয়া খাইতাম আইছি, আস্তে কথা কইতাম কি রে পুত? এটা কিতা কস? পারলে তুইও জোরে কথা কইবে। হ্যাঁ ফেডোটা আনো মারছে ও, ফেডা সিনসিনে ইন্দুর দৌড়াদৌড়ি করতেছে। ওনো তো খাওন দিল না ফুত। হ্যাঁ কি তো আপনারা যে 1 ঘন্টা আগে খাওয়ার অর্ডার নিছুন, ওনো তো দিতাছুন না। মা আর একটু ধৈর্য ধরো, খাবার চলে আসবে, আর একটু। হ্যাঁ এরা কিতা রান তো সৌদি আরব গেছে গা,
কিতাও মিয়া আপনারা কি রান্দা বাড়া করতে সৌদি আরব গেছেন গা? ওই যে মা খাবার হয়ে গেছে, আসতেছে। ও তখন লাগছে কিও মিয়া, হ্যাঁ? যে আমাদের এই জায়গায় একটু পাকাইতে হয় তো একটু সময় ও বাপ দেখে মনে হয় সৌদি আরব গেছ লাগা রান্তা রান্ধন কর কিতা সৌদি আরব। মা মা এই যে খাবারগুলো আসতেছে, খুব মজা এই রেস্টুরেন্টে খাবার। মা কতক্ষণ পরে দিছে খাল্লা বাড়ি, ওহনো খাওয়ান দিছে না মন্ডা এই যে খাবার, উদ্দুর খাওয়ান রান্ধে কতক্ষণ গেছে গা সময়, এটা কিতা খাওয়ান? এটাকে চাউমিন বলে মা, আপনি একটু এই ফ্যাটের কিরমির মতো দেখা যায়। হ্যাঁ মা এটা খুব মজা, খুব মজা। এইটা বলে মজা। তোমাকে ওকে, কাট।